আচ্ছা, এইটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। পেনেছে, তাই না? আচ্ছা, এইখানে একটু ডিস্টার্ব দিছে। এখানে মূলত হচ্ছে এই যে প্রথমটা নাম দেখেন ক্রিয়েট লেখা, তাই না? কমনের পরে এইভাবেই থাকে, ক্রিয়েট থাকে লেখা, আর এইখানে থাকে হচ্ছে ওপেন লেখা। এখন এইটা একটু প্রবলেম দিছে বলে আপাতত এরকমের উল্টো পাল্টা দেখাচ্ছে। এটা বিষয় না। আমরা হচ্ছে আপাতত রিসেট দিই টোটাল সেটিংটা। রিসেট। আচ্ছা, এখানে রিসেট কমপ্লিট। তো ইলাস্ট্রেটরে হচ্ছে মূলত আমরা কি করি, আমরা হচ্ছে যত রকমের ভেক্টর ডিজাইন আছে সব দু রকমের ভেক্টর ডিজাইন হচ্ছে ইলাস্ট্রেটরে করি। এই ভেক্টর ডিজাইনের হচ্ছে সুবিধা কি কি আমি আপনাদের বলি। সেটা হচ্ছে কি, আমরা এই যে যে কম্পিউটারের ভিতরে যা দেখতেছি সবই হচ্ছে ভেক্টর ডিজাইন করা। ঠিক আছে? ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য কি? আম, ক্রমে যাই। আচ্ছা, এই যে আমরা যত ছবি তুলি না ফোন দিয়ে, প্রত্যেকটা ছবি হচ্ছে রাস্টার বেসড হয়। রাস্টার বেসড মানে হচ্ছে এইটা স্কেলেবল না। স্কেলেবল না মানে কিরকম, যে এই ছবিটার একটা লিমিট আছে, যে এত পিক্সেল গুণ এত পিক্সেল। এই যে সাইডে লেখা আছে, তাই না? 1280 বাই 853। এ এত পিক্সেল পর্যন্তই ছবিটা সর্বোচ্চ ভালো দেখাবে। এরপরে যে আমি যখন জুম করব ছবি ফাইটে যাবে। বুঝতে পারছেন? এ হচ্ছে রাস্টারের হচ্ছে ব্যাপার। কিন্তু রাস্টারে হচ্ছে সুবিধা কি, যে কোনো কিছু একদম জীবন্ত দেখা যায়। এ হচ্ছে ব্যাপার। আর ভেক্টরের বিষয়টা হচ্ছে কি, ভেক্টর, এই যে যে ভেক্টর ডিজাইনগুলা, এগুলো আমরা সীমাহীন সাইজ বড় করতে পারি। ঠিক আছে? এটা ফাটে না। এটা যেমন তেমনই থেকে যাবে। তবে ভেক্টরের একটা দুর্বলতা, সেটা হচ্ছে কি, যে এইটাই একদম এক্সাক্ট জীবন্ত কিছু তৈরি করা সম্ভব হয় না। ঠিক আছে? আমি জাস্ট এই হাতটা ডিজাইন করছি। হাতের কোন জায়গায় কতটুকু কালার দিলে পরে কোন রকমের শ্যাডো পড়বে, কোন রকমের হচ্ছে কোন জায়গা থেকে কেমন দেখা যাবে, এতটুকু পার্থক্য আমরা আনতে পারি। কিন্তু এক্সাক্ট ছবিতে যে রকমের হয় দেখা যায়, সেটা হয় না। বুঝতে পারছেন? তো রাস্টারের হচ্ছে কয়েকটা ইয়া আছে, আ ফরম্যাট আছে। তার ভিতরে হচ্ছে জেপিজি আর পিএনজি খুব বেশি চলে। পিএনজি ফরম্যাট মানে ছবির ফরম্যাট যেটা আরকি। জেপিজি ফরম্যাটটাও ছবির। জেপিজি থেকে পিএনজিটা একটু কোয়ালিটিফুল হয়, রেজোলিউশন ভালো হয়। আর আপনার এছাড়াও আরো কিছু ফরম্যাট আছে, যেমন বিটম্যাপ, তারপরে হচ্ছে উম কি যেন বলে? হেইক ফাইল, এইচএআইসি। এগুলা হচ্ছে রাস্টার ফরম্যাট। কিন্তু এইগুলা সবই ভালো যার, যার কাজের জন্যে। যেমন এইখানেই যে লেখা না ভেক্টর আর্ট পিএনজি, আমার এই ভেক্টর ডিজাইন করার পরে একটা সময় যে দেখার জন্য হচ্ছে পিএনজি ফরম্যাটে করা লাগে। যেটা আরকি রাস্টার ফরম্যাট, তাই না? আর ভেক্টর ফরম্যাট হচ্ছে কি, কি? এআই ফরম্যাট, যেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ফরম্যাট। এরপরে হচ্ছে আপনার আম এসভিজি, যেটা আরকি ওয়েবসাইটে ব্যবহার করে বিভিন্ন রকমের। আর হচ্ছে আপনার ইপিএস আছে, কোরেল ড্রতে ব্যবহার করে। এরপরে আছে পিডিএফ। পিডিএফ এর ভিতর রাস্টার, ভেক্টর আমরা ২ টাই ঢোকাতে পারি। যেকোনো ফরম্যাটই পিডিএফ বানানো যায়। তবে এই ফরম্যাটগুলা নিয়ে আমাদের একটু মানে একটু বেশি ঘাটাঘাটি করা লাগবে। কেননা আমাদের ফরম্যাট নিয়েই হচ্ছে জীবন। ঠিক আছে? যত রকমের ডিজিটাল কাজকর্ম আছে, সবই বিভিন্ন রকম ফরম্যাটের উপর ডিপেন্ড করে। আমাদের যেমন ভিডিওর ফরম্যাট আছে, ভিডিওরও কিন্তু একটা ফরম্যাট থাকে। যেমন YouTube এ আমরা যে ভিডিওগুলা দেখি, এগুলো মেক্সিমাম আপনার হচ্ছে MP4 ফরম্যাট হয়। ঠিক আছে? এছাড়া এমপিইজি আছে, এভিএ আছে। আ তারপরে আরো কয়েকশো রকমের ফরম্যাট বানাইছিল, যা কালক্রমে হারাই গেছে যদিও। শুধুমাত্র এই এমপিইজি আর এমপি4 টাই টিকে আছে।
এটাই রেজুলেশন ভালো হয়। এরপরে হচ্ছে সাউন্ড-টাউন্ড সবকিছু খুব ভালো হয় এই MP4 আর MPEG ফরম্যাটে। অল্প জায়গায় ভালো ভিডিও বানানো যায় আরকি এই ফরম্যাটে। তো যাই হোক, এখন সবকিছুরই আলাদা, আলাদা ফরম্যাট যেরকমের আছে আমাদের প্রত্যেকটা ফরম্যাট এবং তার হচ্ছে কাজ কি, কোন জায়গায় হচ্ছে কোন ফরম্যাটটা ভালো কাজ করে, এটা হচ্ছে বুঝতে হবে। যেমন হচ্ছে এই যে যেমন এই ছবিটায় দেখেন, এখানে পিক্সেল ফাইল আর ভেক্টর ফাইল বলছে। এই জায়গায় পিক্সেল আর ভেক্টরের মধ্যে পার্থক্য বুঝাইছে যে ভেক্টরটা হইছে জুম করলে ওই যেমন মসৃণ তেমনই থাকে, সমস্যা হয় না। আর ইয়াটা রাস্টার ফাইল হচ্ছে এরকমের ফাইটে যায়। ঠিক আছে? পার্থক্য এইখানে। তো আমরা মূলত ইলাস্ট্রেটর আর ফটোশপ এই ২ টা সফটওয়্যার দিয়ে ২ টা জিনিস নিয়ে কাজ করি। রাস্টার নিয়ে কাজ করি হচ্ছে আপনার ফটোশপ নিয়ে। আর ভেক্টরের যত কাজ আছে ইলাস্ট্রেটরে। এতটুক তো পরিষ্কার, তাই না? তো আমাদের দুটোই শিখতে হবে আস্তে, আস্তে। যাতে করে হয় কি আমরা যখন গিগ ইমেজ বানাবো বা আমরা কোনো রকমের কোনো মার্কেটিং এর জন্যে কোনো রকমের যদি ছবি বানাতে হয়, আমরা অবশ্যই এআই এর হেল্প নেব। কিন্তু তারপরেও নিজেদের কিছু কাজকর্ম থাকে যেমন টেক্সট বসানো, এরপর হচ্ছে ফটো সাইজ চেঞ্জ করা, এরকম বিভিন্ন জিনিস আমাদের হচ্ছে চেঞ্জ করা লাগে। তো এখন এই ব্যাপারটা এমন না যে আমরা জাস্ট কোনো রকমের একটু ধামাচাপা দিয়ে শিখে গেলাম আর হচ্ছে পরবর্তীতে চালালাম। যাই শিখতে হবে অবশ্যই তার উপরে প্রফেশনাল হতে হবে, তাই তো? যাই হোক, এখন আমরা ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়ার পরে বিষয়টা লেআউটটা এমন আসে। তো একটা কাজ করতে হলে অবশ্যই আমাদের একটা পেজ নিতে হবে, তাই তো? শুরুর থেকেই আমরা ক্রিয়েটে গেলাম। এই ক্রিয়েটের শর্টকাট আছে কিন্তু কন্ট্রোল এন। আমি আপনারে হচ্ছে এই শর্টকাট আর হচ্ছে বা বা কিছু ইয়াটা দিবানি, কালকে দিবানি। আম আমাদের কাছে কিছু শিট আছে। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে মূলত যখন ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে কিছু অপশন আছে। মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, এরপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা সবসময় আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যেই কাজ করি। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে অনেকগুলা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে কি, এই যে পিক্সেল পয়েন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের যে ইউনিট, ইউনিট বলতে কি ফিট আর ইঞ্চি ২ টা তো একই রকমের জিনিস কিন্তু ইউনিট তো আলাদা, তাই না? ইঞ্চিটা হচ্ছে এতটুক সাইজ, ফিটটা হচ্ছে এত বড়, তাই না? ইয়ার্ড আছে, ইয়ার্ডটাও হচ্ছে ৩ ফিটে মনে হয় ১ ইয়ার্ড হয় সম্ভবত ৩ ফিট অথবা ৪ ফিটে। মিলিমিটার আছে ১০ মিলিমিটারে মনে হয় হচ্ছে ১ ইঞ্চি, তাই না? খুব সম্ভবত। আর হচ্ছে সেন্টিমিটার মনে হয় কত আমি জানি না, আমার মনে নাই। নাকি ৫ মিলিমিটারে হচ্ছে ১ ইঞ্চি। যাই হোক এরকমের কিছু একটা আছে। তার থেকে যদি ইঞ্চির থেকে যদি ছোট করতে হয় আমরা মিলিমিটার আর সেন্টিমিটারে যাবানি। এরপর হচ্ছে মিটার। মিটার খুব সম্ভবত ৩ ফিটে হচ্ছে ১ মিটার হয়। আর ফিট তো আমরা বুঝতেইছি ১২ ইঞ্চিতে ১ ফিট। তো আমাদের যদি কোনো কিছু যদি এরকম সাইজ অনুযায়ী ডিজাইন করা লাগে যেমন হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড কোনটা? ভিজিটিং কার্ড যেটা আমরা বাংলায় বুঝি। ভিজিটিং কার্ডটা হচ্ছে আমাদের কি করতে হয়? ডিজাইন করতে হয়। কিন্তু ডিজাইন করার সময় অবশ্যই আমাদের ভিজিটিং কার্ডের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী হচ্ছে আমাদের এই পেজটা নেয়া লাগে। পেজ বলতে আর্টবোর্ডটা নেয়া লাগে, হ্যাঁ? তো ও কেন নিই? যে আমি যদি ওর থেকে একটু বড় সাইজের নিই, তখন হচ্ছে প্রিন্ট করার সময় ডিজাইনটা ওর থেকে বড় হয়ে যাবে। কার্ড আমরা তখন সাইজে বেসাইজ হয়ে যাবে। ঠিক একইভাবে ছোট নিলে পরেও একই রকমের বিষয়। ঠিক একইভাবে আমরা যদি ব্যানার-ট্যানার ডিজাইন করি তখন হচ্ছে আমাদের ফিটে যেতে হয় অথবা মিলিমিটার অথবা মিটারে যেতে হয়। আ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরকি। ইঞ্চিতেও করি মাঝে মধ্যে। যাই হোক আমরা ডিজিটাল প্রোডাক্টের জন্যে যেমন হচ্ছে মোবাইল, কম্পিউটার, টিভি যেগুলা স্ক্রিনের জন্য আমরা সবসময় পিক্সেল ব্যবহার করি। ওকে? তো পিক্সেলটা আমরা কোথায় দেখছিলাম? Google এ, তাই না? একটা ছবি ওপেন করলে এখানে হচ্ছে পিক্সেলটা দেখায় দেয়। কত গুণ কত পিক্সেল। তার মানে ৬২৬ পিক্সেল আছে আম উইডথ, উইডথ মানে আড়াআড়ি, হরিজন্টাল সাইজ। আর হচ্ছে ভার্টিক্যালি আছে আ কত এখানে ৬২৬ ই আছে, তাই না? সেম আছে। তো হাইট হচ্ছে ভার্টিক্যাল। যাগ্গা এখন আমরা ঠিক একইভাবে পিক্সেল নিলাম এখান থেকে, পিক্সেল সিলেক্ট করলাম। আর এখান থেকে উইডথটা হচ্ছে আমরা মূলত হচ্ছে দেব হচ্ছে ১২৮০ আর হাইটটা দেব হচ্ছে ৭৬৯ ৭৬৯ ৭৬৯
বাকি আর কোনো কিছু না দেখলেও হইবে না। এগুলো আমরা পরবর্তীতে জানবানি। যেমন হচ্ছে ব্লিডের ব্যাপার আছে। ব্লিড হচ্ছে একদম প্রফেশনাল লেভেলে যারা প্রিন্ট মিডিয়ার কাজ করে, তাদের জন্য হচ্ছে ব্লিডটা দরকার হয় খুব। আর হচ্ছে এই যে রাস্টার ইফেক্ট, এখানে কত পিপিআই বা কি দেখি। এই পিপিআইটা কি জিনিস আমি একটু শর্টে যদি বলি, পিপিআইটা হচ্ছে ১ ইঞ্চি সাইজের ভিতর কতগুলা পিক্সেল বসবে। পিক্সেল পার ইঞ্চি। ঠিক আছে? এখানে ৩০০ পিপিআই দিলে ছবিটা একটু সুন্দর দেখা যায়, চকচকা দেখা যায়। 72 দিলে স্ক্রিনের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী ১ ইঞ্চিতে ১ ইঞ্চি যতটুকু দরকার ঠিক ততটুকুই হয় আরকি ৭২ এ। ৭২ পিপিআই যেটা ৭২ পিক্সেল বসাইলে পরে ১ ইঞ্চিটা পরিষ্কার দেখা যায়। আর হচ্ছে হাই একটু বেশি দিই। ১ ইঞ্চিতে ৩০০ পিক্সেল বসাইলে পরে ওইটা হচ্ছে একটু জুম করলে পরেও ফাটে না। বুঝতে পারছেন? কিন্তু ৭২ এ জুম করলে ফাটবে, কিন্তু জুম ছাড়া অবস্থায় আমি যখন ওপেন করব তখন সর্বোচ্চ সুন্দর চেহারা ৭২ এ দেখা যায়, হ্যাঁ? তো যাই হোক, আমরা হাইটাই কিছু একটা দিয়ে দিলাম। এই জায়গায় হাইট আর উইডথটা হচ্ছে মেইন। আর এখান থেকে পিক্সেলটা হচ্ছে মেইন। যাই, এরপরে হচ্ছে ক্রিয়েট। এই পেজ একবার ক্রিয়েট করলে মোটামুটি আজীবন থাকে। যতদিন আমি ইলাস্ট্রেটর আনইনস্টল না করতেছি। ঠিক একইভাবে এই যে এখানকার এই যে সেটআপ গুলো আমরা করব এখন, এই সেটআপটাও হচ্ছে একবার ইলাস্ট্রেটরে করলে পরে ওটা ইলাস্ট্রেটর আনইনস্টল না করা পর্যন্ত থেকে যায়। আর যদি আমরা চেঞ্জ না করি নিজের থেকে। তো আমরা ১ম এ হচ্ছে এই বামে যে এরিয়াটা দেখতেছি, এইখানে যেগুলা দেখতেছি এইগুলা হচ্ছে টুল। ঠিক আছে? টুলস, মানে টুলস বলতে টুলস আমরা ইংলিশ শব্দ যদিও, এটারে মূলত হইছে বলে অস্ত্রপাতি। ঠিক আছে? অস্ত্রপাতি সবারই থাকে। ডিজাইনারেরও যা আছে, একটা মোটরসাইকেল মেকানিকেরও তাই আছে। এমনকি যে কাঠমিস্ত্রি তারও আছে, তাই না? তো এগুলারে টুলসই বলে। আর এই সাইডে আমরা যেগুলা দেখতেছি ডান সাইডে, এগুলাকে বলা হচ্ছে টুল উইন্ডো। ঠিক আছে? জাস্ট উইন্ডো বলে। কিন্তু আমরা টুল উইন্ডো বলি এইজন্যই যে, কেননা এই টুলের হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এইগুলা। যেমন হচ্ছে কি, আমি এইখান থেকে কালার নিতে পারতাম আইড্রপার টুল ধরে। যদিও এটা আপনি এখন বুঝবেন না, কিন্তু পরবর্তীতে বুঝবেন না আস্তে, আস্তে। যাই হোক, ওটা নিয়ে আমরা বিস্তারিত যাবানি। এইখান থেকে আমরা কালার নিচ্ছি। ঠিক একইভাবে এইটার হেল্প করতেছে এইখানে কালার উইন্ডো। এই যে কালার উইন্ডো এইখানেই থাকবে। এইখান থেকে আমরা বিভিন্ন রকমের কালারও সিলেক্ট করতে পারতেছি। তার মানে এইটার হেল্পিং হ্যান্ড হিসেবে এ কাজ করতেছে, তাই তো? ঠিক একইভাবে এখানে অনেকগুলা টুলের হেল্পিং হ্যান্ড হিসেবে এখানে কাজ করবে। এজন্য আমরা টুল উইন্ডোই বলি। মূলত এর নাম হচ্ছে উইন্ডো। আর এই উইন্ডো গুলো পাওয়া যায় হচ্ছে এই উইন্ডোর ভিতরে। এই যে উপরে এই এইটা হচ্ছে আপনার নেভিগেশন বার। নেভিগেশন বারে হচ্ছে আ মূল যে সফটওয়্যারের যে অপশন গুলা, এগুলা থাকে। যেকোনো সফটওয়্যারে দেখবেন একটা নেভবার থাকে। হয় এখানে 3 ডট থাকবে, তা নাহলে পরে হচ্ছে আপনার এইখানে থাকবে নাম হিসেবে। তাই না? মূলত এইটাকে বলা হচ্ছে নেভবার। এই নেভবারে হচ্ছে আপনার নেভিগেশন বার যেটা আরকি। নেভবার শর্টে বলে। এইটা যেকোনো ওয়েবসাইটে গেলে পরেও নেভবার আছে, তাই তো? এখানে 3 ডটও আছে। কিছুটায় ফাংশন বেশি বলে এখানে কিছু এইখানে ডটে ঢুকাই, আর কিছু হচ্ছে এখানে ঢুকাই। একইভাবে টুলের ভিতরে এরা আরো অ্যাডিশনাল ফাংশন আছে বলে টুলের ভিতরে ঢুকাইছে। যাকগা, পর্যায়ক্রমে এরকম কয়েকটা স্টেপে এরা এরকম করে। সরি। এখন এইখানে এইটাই যে ছোট অ্যারো যেটা দেখা যাচ্ছে, অ্যারোয় চাপ দিলে এইটা হচ্ছে ডাবল হয় আর সিঙ্গেল হয়। আমরা ডাবল বানাই করি যাতে হাতের ভিতরে শর্টে পাওয়া যায়। আর এইখানে হচ্ছে কালারের অপশন, এইখানে হচ্ছে টুল। এইখানে কালারের অপশন বলতে ফিল কালার, স্ট্রোক কালার অন অফ করার জন্য এই যে সুইচ আছে, এইগুলা খুব দরকার হয় আমাদের। টুলগুলা দরকার হয় আর উইন্ডোগুলা দরকার হয়। আমাদের উপরে নেটবারে তেমন কোনো কাজ থাকে না। এইখানে মাঝেমধ্যে এইখানকার যে সুবিধাগুলা, এই সুবিধাগুলা এখানে মাঝেমধ্যে অটোমেটিক্যালি আসে। যেমন হচ্ছে আমি একটা শেপ যদি নিই, দেখেন এখন চেঞ্জ হইছে না? ঠিক একইভাবে এইখান থেকে আমরা কাজ করতে পারবো। এখানে অ্যালাইন এর অপশন আছে, ট্রান্সফর্ম এর অপশন আছে, শেপের সাইজ চেঞ্জ করার অপশন আছে, আরো অ্যাডিশনাল অপশন আছে যেগুলা এখানেও পাচ্ছি আমরা প্রপার্টিস এ। তাই না? একই রকমের চেহারা, তাই না? এই জায়গায় শর্টে আসে, মানে সহজে করার জন্য এই অপশনগুলা এখানে থেকে যায়। তো ঠিক আছে, এটা ভালো বিষয়। তো আমাদের মূলত শিখতে হবে টুলগুলা আর উইন্ডোর গুলা। এই উইন্ডো আর টুল এর কাজ কি? আসলে মূলত এতটুকু আমাদের জানতে হবে। ঠিক আছে? কোথায় কোনটা ব্যবহার করব সেইটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ঠিক আছে? কিন্তু আমাদের
জাস্ট এতটুকু জানতে হবে যে কোনটার কাজ কি। এইখানে কাজ শেখার সময় এই যে সবারই প্রবলেম হচ্ছে একটা হয় যে আমি যখন দেখাচ্ছি তখন হচ্ছে আপনি জাস্ট দেখে যাচ্ছেন। বুঝতে পারছেন? এইটা করা যাবে না। করতে হবে কি? আমি যখন দেখাচ্ছি যে এই পেন টুল দিয়ে হচ্ছে এইভাবে পাত টানা যায়। ঠিক আছে? আপনার এইটাই জাস্ট বুঝতে হবে যে পাতটা টানা যায় এই পেন টুল দিয়ে। আপনার এইটা দেখে লাভ নাই যে আমি কেন টানতেছি বা কিভাবে টানতেছি। ঠিক আছে? এইটা আপনি যদি এতটুক জানেন যে না পেন টুল দিয়ে পাত টানা যায় তাহলে আপনি টানতে পারবেন। আর কিভাবে টানতে হবে সেটা টানতে গেলে বুঝা যাবে না। এজন্য যখন দেখাবো, দেখানোর সময় অবশ্যই আপনার ফোকাস থাকতে হবে যে আমি কোন জায়গায় কার্সরটা নিচ্ছি, কোন টুলটা ইউজ করতেছি, আর হচ্ছে ওই টুলটা কি কাজে ব্যবহার হচ্ছে, এতটুকু। ঠিক আছে? পরবর্তীতে প্রাথমিক পর্যায় পার পার করার পরে অ্যাডভান্স লেভেলে আমরা যাওয়ার পরে তারপরে দেখবা নিজে কোনটা কোন জায়গায় কিভাবে কাজ করে। তো হ্যাঁ, 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 হ্যাঁ। ৫ মিনিট। ও তো আজকে আমরা আপাতত দেখি যে এইগুলা কিভাবে সেটআপ করে। এগুলা হচ্ছে মূলত সেটআপ করা হচ্ছে এইখানে যে 3 ডট আছে না? 3 ডটে চাপ দিলে পরে এখানে টুলের একটা পুরো বাক্স বের হয়ে যায়। ঠিক আছে? এই বাক্স থেকে আমরা টুল এখান থেকে সরায় রাখতে পারি এবং হচ্ছে বাক্স থেকে টুল বাইর করে রাখতে পারি। যে টুলটা আমাদের রেগুলার দরকার হয়, খুব দরকার হয় সেগুলা হচ্ছে আমরা এইখানে এনে রাইখে দিই। যাই হোক এখন এইখানে সেটিংটা আমার মনে হয় রিসেট করা লাগবে। হ্যাঁ। মূলত একটার ভিতরে আরো ২-৩ টা ঢুকানো যায় যেইভাবে। হ্যাঁ? আমি এইটা কিভাবে বের করলাম? মাউসের অপশন কিতে চাপ দিয়ে। মনে থাকবে না? মাউসের অপশন কি যেইটার পাশেই যে ছোট করে অ্যারো না? দেখেন যে সবগুলাই নাই কিন্তু এইখানে নাই। তাই না? এইখানে আছে। যেগুলাই ছোট করে অ্যারো আছে সেইটার ভিতরে এই অপশনগুলা আছে। আমরা কি করি? আমাদের নিজেদের কাজের সুবিধার্থে আমরা এগুলো হচ্ছে বাইর করে ফেলি। যেগুলা দরকার না সেগুলা এখানে ফেলাই দিলাম। যেগুলা দরকার হতে পারে সেগুলা বাইর করে এই রকমের সরায় রেখে দিই। এতটুকু কাজ। হ্যাঁ? তো আমরা কিভাবে সাজাবো? মূলত হচ্ছে এই 3 ডটে চাপ না দিলে কিন্তু এইগুলা যতই টানি কাজ হবে না। এরকম সরবে না। ঠিক আছে? এখানে দেখেন এই যে এমনি এখন টান দিচ্ছি কাজ হচ্ছে না। ওকে? জাস্ট অপশন কিতে চাপ দিলে ওর ভিতরে কি অপশন আছে সেইগুলো হয়তো বের হচ্ছে। কিন্তু এটা সরানোর জন্য এটা অবশ্যই চাপ দিতে হবে 3 ডটে। আচ্ছা, এরপরে আসি আবার রিসেট দেই। আমাদের কি টুল আপাতত দরকার হবে না? আমি জাস্ট আপনাকে একটা রাফ আইডিয়া দিয়ে দেই। সেটা হচ্ছে কি যে এটার দরকার নাই গ্রুপ সিলেকশন টুল, লেসো টুলের দরকার নেই। এরপরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের দরকার নেই। এইটার দরকার নেই। ইলিপস টুলের দরকার আছে। পলিগন টুলের দরকার আছে। স্টারের দরকার আছে। লাইন টুলের দরকার নেই। এটা দরকার নেই। টাইপ মানে পাথ টুলের দরকার আছে। ভার্টিক্যাল টাইপের দরকার নেই। রোটেট টুল দরকার নেই। তবে আমাদের রিফ্লেক্ট টুল আর শেয়ার টুল এই ২ টা দরকার আছে। সিজার্স টুল। আমি কিভাবে সরাচ্ছি বুঝতে পারছেন? আমি জাস্ট অপশন বাটনে চাপ দিয়ে আমার যেটা সরানোর দরকার ওইটার উপর আগে চাপ দিচ্ছি। তারপরে ওইটা ধরে হয় এইখানে ফালায় দিচ্ছি, না হলে এইখানে জাস্ট আমি নিয়ে রাখতেছি একটা বক্স দেখাচ্ছে, তাই তো? বক্স দেখানোর পর আমি ছাইড়া দিচ্ছি। যদিও একটার উপরে যেয়ে যদি আমি চাপ দেই তখন একটা নীল কালারের একটা বক্স দেখায়। নীল কালারের বক্স দেখাইলে ওইটার ভিতরে যদি আমি এখন ছাইড়া দেই তখন হচ্ছে ওইটার ভিতরেও ঢুকে যাবে। ঠিক আছে? আমি তো ভিতরে ঢুকাবো না। আমি জাস্ট আ যা গ্রে কালারের বক্স দেখাইলে পরে আমি তখন ছাড়তেছি যাতে করে প্রবলেমটা না থাকে। উইথ টুলের দরকার আছে, ব্লেন্ড টুলের দরকার নাই, এগুলার দরকার নেই, ম্যাজিক কন্ট্রোলের দরকার আছে, এড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, উম ফ্রি ট্রান্সফর্ম, পাপেট ট্র্যাপ, দ্যাটস ইট এই পর্যন্তই। এরপরে এইখান থেকে আমরা সবগুলা টাইনিয়ে বাইর করে নিয়ে আসি। জাস্ট ধরে আমি টান দিচ্ছি। আমার এখানে আর কোনো 3 ডট নাই যেটা তাতে চাপ দিয়ে নিতে হবে। জাস্ট ধরে টেনে বাইর করে নিয়ে আসতেছি। মনে হয় ঠান্ডা বেশি হয়ে গেছে। তো এখন হাত রাখছিলাম কোথায়? হ্যাঁ, মনে হয় এইখানেই। হুম। আচ্ছা এইবার হচ্ছে এই আ উইন্ডো গুলা হচ্ছে এখন ছাড়ানো আছে না? ছাড়ানো ছিটানো। আমরা জাস্ট একে গুছাবো। একে গুছাবো হচ্ছে উইন্ডোতে যাবো। আমরা আমাদের আর যেগুলার দরকার আছে যেমন হচ্ছে কালারের দরকার আছে। কালার গাইডের দরকার আছে। আম
এরপরে আছে সোয়াচ। সোয়াচ। আচ্ছা, গ্রেডিয়েন্ট উইন্ডো এইখানে আছে। এখন আমরা পর্যায়ক্রমে যাই। আমরা জাস্ট এই নামের উপরে ধরবো, হ্যাঁ? নামের উপরে। নামের উপরে ধরে আমি কার্সরটা যখন একদম কোণার দিকে নেব, আমি কিন্তু ধরে রাখছি, মাউস ছাড়ি নাই কিন্তু এখনো, হ্যাঁ? একটা নীল কালারের দাগ আসছে না? টোটাল স্ক্রিন জুড়ে। তখন হচ্ছে সাইডে দেব। সাইডে দেওয়ার পরে এই যে ২ টা অ্যারো, এটা দিয়ে কোলাপস করে নিলাম, হ্যাঁ? কোলাপস আর এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড হলে পরে এই জায়গাটা একটু বেশি খাই বলে আমরা এই জাস্ট কোলাপস করে রাখি যাতে করে অল্প জায়গায় ও থাকে। এবার ১ম এ কি নিছি? কালার গাইড। যদিও কালার গাইডের দরকার ছিল না। ১ম এ দরকার ছিল কালার। ছোট করি। এরপরে যাবে হচ্ছে কালার গাইড। এটা জাস্ট আমি এই দেখেন এইখানে যদি আমি নিই, পুরো স্ক্রিন জুড়ে আবার দেখাচ্ছে, তাই না? এখানে যদি ছাড়ি তাহলে পরে এটা হচ্ছে ২ টা প্যানেল হয়ে যাবে না। আমাদের ২ টা দরকার নেই, ১ টা প্যানেল দরকার। তো আমরা জাস্ট আবার ঠিক একইভাবে আমি যদি ওর ভিতরে নেই, তাহলে কিন্তু একসাথে দুটো হয়ে যাবে না, হ্যাঁ? একসাথে দুটো হয়ে যায়। আর আমি যদি এইটা ধরে আম নিচেই যখন এই যে একটা আড়াআড়ি ভার্টিক্যাল যে হরিজন্টাল যে দাগটা আসে, তখন সাইডে দিলে পরে এখন এটা দুটো আলাদা, আলাদা, তাই না? এখন আলাদা, আলাদা। তো ঠিক একইভাবে আমরা এই সবগুলা সাজাবো। এরপরে দেবো কালারের পরে সোয়াচ, সোয়াচের পরে দেবো হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি জাস্ট পর্যায়ক্রমে সাজাচ্ছি। এরপরে হচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে আমি সাজাচ্ছি কিভাবে? যে আমার একটা আইডিয়া আছে যে আমি কোনটার পরে কোনটা আমার খুব বেশি দরকার হয়, সেই অনুযায়ী আমি সিরিয়াল করতেছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাজায় নিতে পারেন। এরপরে হচ্ছে ব্রাশেস। ব্রাশের পরে হচ্ছে প্রপার্টিস নেব না, লেয়ার নেব। এর লেয়ার যায়নি। ছাড়লাম। এরপরে হচ্ছে আর্টবোর্ডস। আর্টবোর্ডস এর পরে হচ্ছে কন্ট্রোল টি দিলে পরে হচ্ছে ক্যারেক্টার উইন্ডো আসে। এই ক্যারেক্টার উইন্ডো এইখানে পাওয়া যায় না, হ্যাঁ? এটা হচ্ছে অবশ্যই কন্ট্রোল চেপে ধরে টিতে চাপ দেব। তখন হচ্ছে এই ক্যারেক্টারটা আসবে। ক্যারেক্টারের দরকার আছে, ইমেজ ট্রেসের দরকার নাই, এগুলার দরকার নেই। এগুলো আমরা ক্রস চাপ দিয়ে কাইটে দিতে পারি। সবগুলা কেটে দিই। আরেকটা জিনিসের দরকার সেটা হচ্ছে পাথ ফাইন্ডার উইন্ডো। পাথ ফাইন্ডার চাপ দেই। এটা ধরে এইখানে রাখি আর বাকিগুলা সরাই দিই। কোয়েশ্চেন করতে পারেন যে এগুলা আসলে আমরা যেগুলা কাইটে দিলাম এগুলার কি কোনো দরকার হয় না? আসলে দরকার হয়, তবে ওগুলারও আমাদের থাকে, কি যেন অল্টারনেটিভ অপশন থাকে বলে আমরা হচ্ছে ওইগুলা রাখি না। ঠিক আছে? আর যেগুলা মাঝে মধ্যে ভুল ভবিষ্যৎ দরকার হতে পারে তখন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসি। এতটুকু। তো এখন আম পেজ সেটআপ ক্লিয়ার, তাই না? যদি একটা বিষয় আমাদের বলা হয়নি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি এটা সবার আগে আমি যখন একটা পেজ নিয়ে এন্টার করি না? এই টুল আর টুল উইন্ডো সেটিং করার আগে আমরা জাস্ট এই যে এইখানে সুইচ ওয়ার্কস্পেস এইখানে হচ্ছে চাপ দিয়ে নেব। চাপ দিয়ে অবশ্যই ট্রেসিংটা সিলেক্ট করব। ঠিক আছে? এই ট্রেসিংটা আগে সিলেক্ট করে নেব। তো আজকে আপাতত এই পর্যন্তই। আমরা কিভাবে সাজালাম এতটুকুই। এইটা হচ্ছে আমরা পেজ কিন্তু এখানে চাইলে পরে আমরা নতুন অনেক পেজ নিতে পারি, হ্যাঁ? নতুন পেজ প্রত্যেকটা পেজেই যে ঠিক একইভাবে ইসের যে ট্যাব নিছিলাম না ক্রোমে? ঠিক একইভাবে এখানে ট্যাব হিসেবে থাকে। আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে আরেকটা কাজ করতে পারি। এতটুকুই ব্যাপার। তো এখন হচ্ছে এই ভিডিওটা আপনি হচ্ছে মিনিমাম ১০-১৫ বার দেখবেন যাতে বিষয়টা একটু মাথার ভিতরে ঢোকে। যদিও অনেক কোয়েশ্চেন আসবে না, কিন্তু এই কোয়েশ্চেন গুলা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি কালকে বসবানি আবার, আপনি ইলাস্ট্রেটর নিয়ে বসবেন তখন হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হবে না। তবে বাসায় যেয়ে অবশ্যই ভিডিওটা কয়েকবার করে দেখবেন।